প্রিয় নাজেরিন, আপনারা যতই শুনবেন ততই অবাক হবেন যে এই লাইলাতুল কদর একটি বরকতময় রাত। এই রাতে সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে আল্লাহ তাআলা ফয়সালা করেন কাকে কি দিবেন। সেজন্য ভালো ফয়সালা করানোর জন্য প্রচেষ্টা করা, দোয়া ইবাদত করা দরকার। শবে কদরের আরেক অর্থ হলো সম্মান বা সম্মানিত রাত। এটা এমন এক রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। শবে কদরের রাতে দুনিয়াতে এত অধিক সংখ্যক ফেরেশতা নাজিল হয় যে পৃথিবীতে জায়গা সংকুলান হয় না। এ রাতের ইবাদতের দ্বারা সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই এক রাতের ইবাদতের ফলে 1000 মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়, কিংবা 83 বছর 4 মাস অপেক্ষাও বেশি ইবাদতের সওয়াব হাসিল করা যায়। এই শবে কদরের রাতে ইবাদতকারীদের সাথে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসাফাহা করেন। এই মোবারক রাতে প্রতিটি মুহূর্ত শান্তি আর শান্তি, যা একমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর উসিলায় দান করেছেন। শবে কদর এমন এক রাত যে রাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা গোটা একটি সূরা নাজিল করেছেন, সূরা কদর। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত রইল সে যেন সব কল্যাণ থেকে বঞ্চিত। তাফসীরে কুরতুবীতে বর্ণিত রয়েছে, এই রাতে ইবাদত, 1000 মাস রাত জাগা, দিনে রোজা রাখা, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং নিজের 1000 সন্তান শহীদ হওয়ার পর নিজে শহীদ হওয়া থেকেও উত্তম। তাফসীরে কুরতুবীতে আরো উল্লেখ রয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম ও যুলকারনাইন ওনাদের 1000 রাজ্য ছিল, আর শবে কদরে ইবাদত এই 1000 রাজ্য অপেক্ষা উত্তম। সম্মানিত মুফাসসিরগণ বলেন, এই রাতে এত রহমত আর রহমত যে সাপ বিচ্ছু ও বিপদ আপদ থেকে বান্দা নিরাপত্তা লাভ করে। এই রাতে সিদরাতুল মুনতাহার ফেরেশতারা জিবরাইল ফেরেশতার নেতৃত্বে 4টি পতাকা নিয়ে অবতীর্ণ হয়। আরেকটি পতাকা মদিনা শরীফ নবীর রওজার উপর, একটি পতাকা বাইতুল্লাহর উপর, একটি পতাকা বাইতুল মুকাদ্দাসের উপর, একটি পতাকা তুরে সিনার উপর উড়িয়ে দেয়া হয়। এ রাতে ফেরেশতারা প্রত্যেক মুমিনদের ঘরে গিয়ে তাদেরকে সালাম পেশ করে। এ রাতে যেসব বান্দা দোয়া করে তাদের দোয়ার সাথে ফেরেশতারা আমিন বলে। এই রাতে প্রত্যেকটা সাধারণ লোককে ক্ষমা করে দেয়া হয়, তবে মদ পানকারী, মাতা পিতার অবাধ্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, হিংসা পোষণকারীকে ক্ষমা করা হয় না। তাফসীরে রুহুল বয়ান উল্লেখ রয়েছে, এই রাত হলো নিরাপত্তাময়ী রাত। এই রাতে রোগ শোক অনিষ্ট বিপদ আপদ থেকে নিরাপত্তা রয়েছে। এই রাতে শয়তানের অনিষ্ট করারও ক্ষমতা থাকে না, এবং এই রাতে জাদুটোনাকারীদের জাদুটোনাও কাজ করে না। এই রাত শান্তি আর শান্তি।